ঠিক আছে, এবার ভিসার হার অনেক ভালো হবে। আপনারা কি চান যে আমি জিএলবিটির প্রশ্ন সলভ নিয়ে রেগুলার ভিডিও দেই? আসসালামু আলাইকুম। আপনারা গত 3 তারিখের এম্বাসি সম্পর্কে জানতে চাচ্ছেন, যে গত 3 তারিখে যারা এম্বাসি ফেস করছে, আপনি যে তাদের ভিডিও দিলেন যে এম্বাসির সামনে গিয়ে তাদের এম্বাসির ভাইবা কেমন হয়েছে সেই ব্যাপারে আপনারা অনেকে জানতে চাইতেছেন। তো আমি ওনাদের সাথে অনেকের সাথেই কথা বলছি, তো ওনাদের সাক্ষাৎকার আমি নিতে পারি নাই, কারণ হচ্ছে অনেকেই দ্বিধাবোধ করলো, সাক্ষাৎকার দিতে চাইলো না। আর আমার নিজের কাছেও খারাপ লাগলো যে একটা ছেলে ভাইবা দিয়ে বের হয়েছে, এখন তার কাছে আমি এইভাবে কেমনে জিগাই। সে যদি ভিসা পাইতো তাহলে আলাদা ব্যাপার, তার হয়তো মন মানসিকতা ভালো থাকতো। এই সময় আসলে আমি তার ভাইবা নিতে চাই নাই। এর আগে যে ছেলের ভাইবা নিয়েছিলাম সেটা আসলে আমার পরিচিত ক্লোজ ছোট ভাই ছিল, সেই কারণে নিতে পারছি। সো যাই হোক, সমস্যা নাই। আমি ওনাদের সাথে কি কি কথা বলছি, কি কি প্রশ্ন করছে, কোন কোন সাকুবুন পড়তে দিছে, সেই ব্যাপারে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে জানাই দিব। সো ফার্স্ট অফ অল হচ্ছে সাকুবুন নিয়ে আমি কথা বলি। সাকুবুন হচ্ছে, কালকে আমার একটু পরিচিত যে ছিল তাকে 2টা সাকুবুন ধরছিল, ঠিক আছে? 2টা সাকুবুন ধরছে, একটা হচ্ছে সাক্কা রিলেটেড আর একটা হচ্ছে ক্রিকেট তো রিলেটেড, ঠিক আছে? মেবি 4 লাইনের সাকুবুন, ঠিক আছে? 4 লাইনের সাকুবুন ধরছে, সে ভালোভাবে পড়তে পারছে। প্রতি সাকুবুনে 4 লাইনের একটা সাকুবুন, ওইখানে কাঞ্জি থাকে আপনার 5 থেকে 6টা কাঞ্জি থাকে, সর্বোচ্চ 7 থেকে 8টা কাঞ্জি থাকবে। একটার ভিতরে ছিল, ও বললো একটার ভিতরে ছিল 5টা, আর একটার ভিতরে ছিল মেবি 7টা কাঞ্জি ছিল। সো এরকম, ঠিক আছে? আর কাঞ্জিগুলা N5 থেকে আসে, কোনো টেনশন করার কিছু নাই। N5 আপনি যে 1 থেকে 150টা কাঞ্জি শিখছেন বা 130টা, এর মধ্যেই কাঞ্জিগুলো থাকে, একদম সহজ কাঞ্জি। আর দ্বিতীয়ত হচ্ছে প্রশ্ন, কি কি প্রশ্ন করে, প্রশ্নগুলো আমি বলি। ওকে যে প্রশ্নগুলো করছে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল ওকে ওর নাম জিজ্ঞেসে, তারপর হচ্ছে জিকো সুগাই ধরছে, জিজ্ঞেস বলতে বলছে। দেন ওরে জিজ্ঞাসা করছে যে তুমি কেন জাপান যেতে চাও, এটা জিজ্ঞাসা করছে। তারপর আরেকটা কোশ্চেন জিজ্ঞাসা করছে যে তোমার জাপান যাওয়ার খরচ কে দিবে বা তোমার স্পন্সর কে, এই রিলেটেড একটা জিজ্ঞাসা করছে। ও বললো। আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, ওরে 7টা প্রশ্ন করছে, ঠিক আছে? আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করছে, সেটা হচ্ছে তোমার কতদিন জাপানিজ ভাষা পড়াশোনা করেছো, এইরকমই। আর কি যেন প্রশ্ন করছে, ঠিক আছে? আমার ওইভাবে খেয়াল নাই। তবে ওই যে আমি আপনাদেরকে একটা শীট দেখেন, আমার চ্যানেলেই দেখেন, আমি আপনাদেরকে একটা শীট দিছি না, একটা ভিডিও দিছি না, যে এমবাসি ভাইবার জন্য 30টা প্রশ্ন, ওই 30টার মধ্যেই কিন্তু আছে, ঠিক আছে? ওই 30টা আপনারা শিখা ফেলান, ওই 30টা প্রশ্ন শিখলে তো আপনারা কমন পারতেছেন। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্রশ্নগুলো শিখা ফেলান, ওই 30টা প্রশ্ন। আর এই যে বুঝলেই দিলাম যে কি কি ভাইবা নেই, সবাই তো আর একই ধরে না। যেমন ওই দিন যে আমি যে ছেলেটার সাক্ষাৎকার নিচ্ছি, ওই ছেলেটার তো প্রশ্ন করছিল মাত্র 3টা, ওরে জিজ্ঞাসা করে ধরে নাই, সাকুবুন ধরছিল একটা, আবার ওরে আবার ধরছে 2টা। সো আপনার ক্ষেত্রে কি হবে সেটা আপনার বুঝতে হবে, ঠিক আছে? আপনার ওইখানে ফেস করতে হবে। সো আপনি ফুলফিল প্রিপারেশন রাখেন। যেহেতু আপনারা এতদিন যাবত পড়তেছেন, আশা করি এইটুকু আপনাদের কাছে তেমন কিছুই হবে না। আর এইটুকু যদি আপনারা পার হয়ে আসতে না পারেন, এত সামান্য একটা ভাইবা যদি পাস করে না আসতে পারেন, তাহলে আমি মনে করবো যে আপনারা অনেক কষ্টে সামনে অনেক কষ্টে পড়বেন, ঠিক আছে? অনেক হতাশার ভিতরে পড়বেন। সো যাই হোক, আমি হতাশার কথা বলতে চাই না, আমি বলতে চাই আপনার প্রিপারেশন নেন, ভালোভাবে পড়েন, ইনশাল্লাহ ভিসা পাবেন। কারণ এবার যারাই এমবাসি ফেস করছে, তাদের আশা করা যাইতেছে সবাই ভিসা পাবে, ঠিক আছে? এবার ভিসার হার অনেক ভালো হবে। সো টেনশন করার কিছুই নেই, পড়াশোনা শুরু করে দেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আমি নেক্সট আবার এমবাসিতে যাব, যে ওইখানে ভিডিও করব, তাদের সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব। আর আমার স্টুডেন্ট যদি কেউ এমবাসি ফেস করে, আমি অবশ্যই তাদের সাক্ষাৎকার নিব। অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি এরকম রিলেটেড সবসময় ভিডিও দিব। এবং আপনারা কি চান যে আমি জিএলবিটির প্রশ্ন সলভ নিয়ে রেগুলার ভিডিও দিই? যদি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।